সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য গড়তে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক সংলাপ করছে। সোমবার জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সদস্যরা গণ অধিকার পরিষদের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে। বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জন আকাঙ্ক্ষা পূরণ করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার সনদ তৈরি করা কমিশনের লক্ষ্য। আমাদের লক্ষ্য একটাই, মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করেছে সেই আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করা যায়, তার পথ উন্মুক্ত করা যায়। সংস্কার কমিশনের সুপারিশই যথেষ্ট নয়। সকল রাজনৈতিক শক্তির, গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়েই কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, অন্তর্বর্তী সরকারকেই সংস্কার বাস্তবায়ন করতে হবে। যে কোনো মূল্যে যেই সংস্কারগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে সেগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। বৈঠক শেষে তিনি জানান, ঐকমত্যের ভিত্তিতে নতুন সংবিধানের অধীনে নির্বাচন করার পক্ষে মত দিয়েছে গণ অধিকার পরিষদ। ভবিষ্যতে যেন কেউ এই সংস্কার কিংবা জাতীয় সনদকে আইনি কিংবা কোনোভাবে যেন চ্যালেঞ্জ করতে না পারে, বাতিল করতে না পারে, সেজন্য আমরা বলেছি যে এর পক্ষে একটা গণভোট নিয়ে এটাকে চূড়ান্ত করুন। নূর জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং সংসদের মেয়াদ 4 বছর করার প্রস্তাবে সমর্থন জানিয়েছেন তারা। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।